আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই। এক সময় তো গারো জনসংখ্যা আমাদের দেশে অনেক বেশি ছিল, আসলে কত ছিল আমার এক্স্যাক্টলি সংখ্যাটা জানা নাই, কিন্তু গারো জনসংখ্যা তো পরবর্তীতে কমে গেছে অনেক, এখন প্রায় 1 লক্ষের কাছাকাছি বলে আর কি। তো এটা কেন কমে গেল আসলে বাংলাদেশে গারোদের জনসংখ্যা? প্রধান কারণ তো এখান থেকে চলে যাওয়া, বহির্গমন। বহির্গমন। এটা আসলে শুরু হয়েছে, এই বহির্গমনটা শুরু হয়েছে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে, অর্থাৎ 1947 সাল। আচ্ছা। তার আগে নেত্রকোনা, শেরপুর, ওই যে ওই যে উত্তরাঞ্চলের যে দুটো জেলা, তিনটে জেলা, যাই হোক, ওখানে যা ছিল, এগুলো ছিল একটা বেশ বড় অংশ গারো অধ্যুষিত ছিল, পাকিস্তানের ভাগে পড়েছিল। আর ব্রিটিশরা মানে যখন দেশ ভাগ করছে, পাকিস্তানের ভাগে ফেলে দিয়েছে। পাকিস্তানের ভাগে এটাকে ফেলেছে। এই যে অংশটা, এর মধ্যে অনেক গ্রাম গারো অধ্যুষিত, মেজরিটি গ্রাম নাকি সেগুলোতে গারো গারো দূষিত। ছিল। হ্যাঁ, আমি শুনেছিলাম যখন ওখানে অনুসন্ধান চালাচ্ছিলাম গারো অঞ্চলগুলো, তখন শুনেছিলাম গারোদের কাছ থেকে, আমি শুনেছিলাম বিভিন্ন জনের কাছ থেকে শুনেছিলাম যেগুলো গারো অধ্যুষিত অঞ্চল ছিল। এখন গারো খুব সামান্য। 47-এর পরে আসলে গারোরা তো মাইনরিটি হয়ে গেল এখানে, মানে রাষ্ট্রের ভেতরে পড়ে গেছে যেখানে। আর ওই সময় আসাম থেকে বেশ কিছু মুসলমান এসেছিল পূর্ববঙ্গ পাকিস্তানের আর কি। পাকিস্তানে, পূর্ববঙ্গে, পূর্ব পাকিস্তানে। পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান। হ্যাঁ, অনেক, মানে স্রোতের মতো আসছিল। তো এরা নানানভাবে সন্ত্রাস তৈরি করলো যারা এদের এসেছিল গারোদের বিরুদ্ধে। গারোদের বিরুদ্ধে। হ্যাঁ, এবং এর মধ্যে মেয়েদের অসম্মান, যেটা গারোরা সাংঘাতিক, যেটাকে ইয়ে করে, গুরুত্ব দেয়। ওরা তো মেয়েদের অসম্মান কল্পনা করতে পারে না। ওদের সমাজে মেয়েদের বিপুল মর্যাদা, খুবই সম্মান। তো সেখানে মুসলমানরা আসছে, রেপ করছে, ধর্ষণ করছে, ডাকাতি করছে, এই সমস্ত হামলা করছে, তা কি করবে? অনেক চলে গেছে এখান থেকে। আর ভারতেই গেছে সব, বেশিরভাগই ভারতে তারা। ভারতে চলে গেছে, পাশে তো ভারত। হুম। আর ওখানে তো তাদের ইয়ে আছে, যোগাযোগ, মানে কি স্বজন স্বজাতি আছে। গারো স্বজাতি জাতি আছে, হ্যাঁ। অধ্যুষিত তো এই অঞ্চলগুলো। পাশে তো মেঘালয়। হ্যাঁ, মানে গারো পাহাড়। তো সেই নেত্রকোনা থেকে আমি তো গারো পাহাড় দেখেছি তো। আচ্ছা। হ্যাঁ, এই কাছাকাছি পাহাড়ের পাদদেশে, পাদদেশ পর্যন্ত প্রায় গিয়েছিলাম। ওইখানে সীমান্ত, ওই পাশটা মেঘালয়ে পড়েছে, ভারতে পড়েছে, এই পাশটা হচ্ছে বাংলাদেশে, এখন বাংলাদেশে। তো ব্যাপক অঞ্চল, তার ফলে জনহীন, মানে গারোরা থেকে ইয়ে হয়, বাস্তুচ্যুত হয়, ব্যাপক বিরাট অংশ। আর এমনি গারোরা তো একটু যোদ্ধা ছিল এক সময়, অস্বীকার করা যায় না, কিন্তু মূলত শান্তিপ্রিয় ওরা। এটা হয়তো মাতৃতান্ত্রিক সমাজ হওয়ার কারণে হতে পারে, মূলত শান্তিপ্রিয়। ওইভাবে যোদ্ধা বলা যাবে না ওদেরকে। পার্বত্য চট্টগ্রামে তো এই সমস্যা হয়েছিল। পার্বত্য চট্টগ্রামে কি হচ্ছে, যুদ্ধ শুরু করেছে। পার্বত্য চট্টগ্রাম আরো বড় এলাকা, অনেক বড় এলাকা, প্রাকৃতিক কিছু রক্ষা ব্যবস্থা ছিল, সেটাও একটা ফ্যাক্টর। সব মিলে পার্বত্য চট্টগ্রাম প্রতিরোধ যুদ্ধটা করেছিল বাঙালিদের এই যে আগ্রাসন, রাষ্ট্রের আগ্রাসন, বাংলাদেশ হওয়ার পরে বিশেষ করে যে আগ্রাসনটা শুরু হয় পার্বত্য পার্বত্য চট্টগ্রাম। চট্টগ্রামে। হ্যাঁ, তার বিরুদ্ধে তারা অস্ত্র ধরেছিল এক সময়। তারপর বাংলাদেশ সরকার বাধ্য হয়েছিল এক সময় শান্তি চুক্তি করতে ওদের সঙ্গে, করে একটা মোটামুটি একটা স্বীকৃতির জায়গায় তারা আছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আছে। বাঙালি ওখানে সেটেলারের সংখ্যা বেশি হয়ে যেতে পারে, কিন্তু ওখানে পাহাড়িদের কিছুটা, আচ্ছা। হুম। হ্যাঁ, রক্ষা ব্যবস্থা হয়েছে। গারো অঞ্চলে সেটা হয় নাই। ফলে এই যে দেখা যাচ্ছে যে বিপুল সংখ্যাচ্যুত হওয়ার কারণে, এখান থেকে চলে যাওয়ার কারণে এখন তাদের সংখ্যা 1 লাখের মতো। এটা না হলে এই সংখ্যা অনেক বেশি হতো, অনেক বেশি হতে পারত।
এটাই আর কি।